বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের বক্তব্যের বিষয় কিয়ামতের আলামত। এমন একটি বিষয় যা শুনলে মানুষের অন্তর কেঁপে ওঠে। মানুষ দুনিয়ার মুখ ভুলে আল্লাহর দিকে ফিরে আসে। প্রথম আমরা জানব কিয়ামত কি। কিয়ামত হলো সেই দিন যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র আগুন হয়ে যাবে, আর সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দেওয়ার জন্য। সেদিন টাকা কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, কাজে আসবে শুধু ঈমান ও আমল। ১ নাম্বার আলামত হচ্ছে নামাজ ত্যাগ করা। প্রিয় দর্শক, কিয়ামতের অনেক ছোট ছোট আলামতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজ আমরা সেই আলামতগুলো আমাদের সমাজে দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় আলামত হলো নামাজ ত্যাগ করা। আজ অনেক মুসলমান নামাজ পড়ে না, মসজিদ খালি, কিন্তু বাজার ভরা। মানুষ আল্লাহকে বলে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ২ নাম্বার আলামত হচ্ছে অশ্লীলতার বিস্তার। আরেকটি বড় আলামত হলো অশ্লীলতার বিস্তার। আজ মোবাইলের মাধ্যমে হারাম জিনিস খুব সহজ হয়ে গেছে। মানুষ লজ্জা ভুলে যাচ্ছে। গান, সিনেমা, অশ্লীল ভিডিও এসব যুব সমাজকে ধ্বংস করছে। সতর্ক করেছিলেন আমাদের নবী, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন বিপদও বেড়ে যাবে। ৩ নাম্বার আলামত মিথ্যা ও প্রতারণা বৃদ্ধি। আজ মিথ্যা বেড়ে গেছে, প্রতারণা বেড়ে গেছে। মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে বেশি গ্রহণ করছে। ব্যবসায় ধোঁকা, সম্পর্কে প্রতারণা, কথায় মিথ্যা, এসবই কিয়ামতের আলামত। ৪ নাম্বার আলামত সুদের বিস্তার ও সময় দ্রুত চলে যাওয়া। প্রিয় ভাইয়েরা, আজ সুদ এমনভাবে ছড়িয়েছে যে মানুষ চাইলেও অনেক সময় বাঁচতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় সবাই সুদের প্রভাবের মধ্যে পড়বে। আরেকটি আলামত হলো সময় দ্রুত চলে যাওয়া। দেখতে দেখতে মাস শেষ, দেখতে দেখতে বছর শেষ। এটাও কিয়ামতের একটি আলামত। ৫ নাম্বার আলামত মা বাবার অবাধ্য হওয়া। আজ সন্তানরা মা বাবার সাথে খারাপ আচরণ করছে। অনেক মা বাবা বৃদ্ধ বয়সে অবহেলিত। যে মা ছোটবেলায় রাত জেগে সন্তানকে মানুষ করেছে, আজ সেই মাই কষ্ট পায় নিজের সন্তানের কাছ থেকে। এটা খুব ভয়ঙ্কর একটি আলামত। প্রিয় দর্শক, কিয়ামতের বড় আলামতও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো দাজ্জালের আগমন। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে। অনেক মানুষ তার ধোঁকায় পড়বে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল কাহফ পড়তে বলেছেন। ৭ নাম্বার বড় আলামত ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আগমন করবেন। তিনি দাজ্জালকে পরাজিত করবেন। পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হবে। তারপর আবার এমন সময় আসবে যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে। ৮ নাম্বার আলামত একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। মানুষ তখন কাঁদবে, ক্ষমা চাইবে, কিন্তু আর সুযোগ থাকবে না। তাই সুযোগ থাকতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ৯ নাম্বার আলামত কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য। কিয়ামতের দিন মানুষ নিজের পরিবার থেকেও পালাবে। মা সন্তানকে ভুলে যাবে। সবাই শুধু বলবে, আজ আমি কিভাবে বাঁচব। সূর্য মাথার কাছে চলে আসবে। মানুষ নিজের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। ১০ নাম্বার সর্বশেষ কথা, আমাদের করণীয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এখনো সময় আছে। আমাদের তওবা করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। হারাম থেকে বাঁচতে হবে। বাবা মার সম্মান করতে হবে। কোরআন পড়তে হবে। আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ক্ষমা করবেন ইনশাআল্লাহ। হয়তো এই বক্তব্য শোনার পর আমরা আমাদের দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাব, কিন্তু মনে রাখবেন, একদিন আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। কবরের অন্ধকারে কেউ সাথে যাবে না, শুধু যাবে আমাদের আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহ আযাব থেকে হেফাজত করুন, আমিন। যে ব্যক্তি কিয়ামতের আগে নিজেকে বদলে নিতে পারবে, সেই প্রকৃত সফল।